মানে কতটা পরিমাণে একটা দেশ ভিখারি হতে গেলে এরকম পরিস্থিতি হয়ে যেতে পারে। মানে ভিডিও দেখে বুঝতে পেরেছো কি? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশের ভিডিও। বাংলাদেশে একে তো ট্রেন কম, মানুষ বেশি, ভিতরে তো কোনোদিন জায়গায় পায় না। বাংলাদেশের যতটা ভিডিও দেখি সারা ট্রেনের উপরেই বেশি লোক যাওয়া আসা করে, ট্রেনের উপরে গাদা গাদা লোক চেপে বসে আছে, সেখানেও আবার টিকিট চেক করতে চলে এসছে। মানে কীরকম হারে সেখানকার সরকার ভিখারি হতে গেলে এরকম একটা পরিস্থিতিতেও টিকিট চাইতে যেতে পারে, ভেবে দেখো। বলেন দেখি, এটা কোনো কথা? তারাই আবার বলছে নাকি এই দেশকে মেরে দেবো, এই দেশকে মেরে দিব, চিকেন নেক দখল করে নেবো, 27 লক্ষ কোটি টাকার প্রজেক্ট চালু করলাম। আগে নিজের দেশে 4টা ট্রেন চালু করলে তারপরে 27 লাখ কোটি টাকার একটা প্রজেক্ট চালু করি, তাহলে খেতে মরে আবার বলছে অন্য দেশকে মেরে দিব। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। মুখে আবার বড় বড় বাতেলা মারে। তারা ওই যে ওই সাইডে ঝুলে আছে, আমি তাদের কথা ভাবছি, ওরা টিকিট দেখাবে কিভাবে? পকেট থেকে যদি টিকিট বেরও করে, যদি টিকিট কেটে থাকে, তো যদি পয়সা থাকে, যদি টিকিট বের করে দেখাতে যায়, তাহলে তো खत्म।